সূরা ইউসুফ আমাকে কি শিখিয়েছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা রয়েছে, এটা আমরা সবাই জানি, আলহামদুলিল্লাহ। জানি না? 114 খানা সূরা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আবার কিছু সূরা আছে এমন যেই সূরাগুলো আল্লাহ পাক বিভিন্ন নবী রাসূলের নামে আমার আল্লাহ সূরা দিয়েছেন। আছে না সূরা নবীদের নামে সূরা আছে না? যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর নামও সূরা আছে, সূরাতুল মুহাম্মদ। বিভিন্ন পয়গম্বরদের নামে সূরা আছে, সূরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে সূরা আছে, সূরাতুল হুদ তাদের নামও সূরা আছে, সূরাতুল ইউসুফ পয়গম্বর একজন সুন্দর একজন পয়গম্বর, তামাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীকে আমার আল্লাহ একাই দান করেছিলেন। অত্যন্ত সুন্দরী একজন নবী ছিলেন, একজন রূপসী একজন নবী ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার চেহারা দেখে মিশরের মহিলারা হাত কেটে ফেলেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার নামে একটা সূরাই রয়েছে, সূরাতুল ইউসুফ। এই সূরা ইউসুফ থেকে আমরা চারটা বিষয় আমরা জানবো, যে বিপদে পড়লে সূরা ইউসুফ আমাদেরকে কি শেখায়, কি আশ্বাস দেয়, কি শেখায়। সূরা ইউসুফ যখন আপনি পড়বেন আপনার দিলটা ঠান্ডা হয়ে যাবে। সূরা ইউসুফ আমাদেরকে শেখাচ্ছেন বিপদ এক সময় কেটে যায়, সারা জীবন মানুষের বিপদ থাকে না। সারা জীবন কি বিপদ থাকে? আজকে আপনার বিপদ হয়েছে, একদিন হোক অথবা 2 দিন হোক অথবা 3 দিন হোক, এই বিপদ সারা জীবন আপনার থাকবে না। এক সময় আপনার বিপদ চলে যাবে, সুখের আশার আলো আপনি দেখতে পারবেন। সারা জীবন আপনার বিপদ থাকবে না, বিপদ এক সময় চলে যায়। সারা জীবন আপনি ঋণগ্রস্ত থাকবেন না, ঋণ এক সময় পরিশোধ হয়ে যায়। কিন্তু বিপদের সময় যে আপনাকে সহযোগিতা করেছেন, যে আপনাকে সাহায্য করেছেন, ওই মানুষটাকে আপনি কখনো ভুলবেন না। যে মানুষটা আপনার বিপদের বন্ধু, যে মানুষটা আপনার দুঃখের সাথে, যে মানুষটা আপনার বিপদের সাথে, ওই মানুষটাকে কখনো আপনি অবহেলা করবেন না। অনেক সময় দেখবেন অনেক স্ত্রীরা এমন আছে, বিপদের সময় স্বামীর পাশে এসে স্বামীকে সুপরামর্শ দেয়, স্বামীকে বুঝায়, দেখো এই বিপদ কিন্তু সারা জীবন আমাদের থাকবে না, এক সময় আমরা সুখের আলো আমরা দেখতে পারবো। আর ওই পুরুষটাই সবচাইতে বেশি অবহেলা, সবচাইতে বেশি ঘৃণার দৃষ্টিতে সে তার নিজের স্ত্রীকে দেখে। কেমন পুরুষ চিন্তা করছে? এই মেয়ে, আপনি জানেন আপনি যখন মারা যাবেন, আপনার ডকুমেন্ট, আপনার প্রমাণ, আপনার চরিত্র কেমন আছেন, এটা কিন্তু আপনার আব্বা আম্মাকে জিজ্ঞাসা করবে না, আপনার কোনো বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করবে না, এলাকার কোনো মেম্বার চেয়ারম্যানকে জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা করবে আপনার স্ত্রীকে, যে তোমার স্বামী কেমন ছিল, তোমার সাথে কেমন আচরণ করেছে, তোমার সাথে কেমন ব্যবহার করেছে। এ মুসলমান বন্ধু, অনেক সময় এমন দেখা যায় নিজের স্ত্রীর সাথে সবচাইতে নিকৃষ্ট ব্যবহার করে, নোংরা ব্যবহার করে। যখন ঘর থেকে যখন বের হয়ে যায়, বাহিরের মানুষের সাথে সুন্দরভাবে কথা বলে, সুন্দরভাবে উপস্থাপন করে, বাহিরের মানুষ তোমার প্রশংসা করে। এটার নাম কিন্তু বেড়াগিরি নয়, এটার নাম কিন্তু অহংকার নয়। ও মুসলমান, আপনি জানেননি, বাহিরের মানুষ যদি আপনার সম্মান প্রদর্শন করে, বাহিরের মানুষ যদি আপনাকে সম্মান করে, বাহিরের মানুষ যদি বলে লোকটার ভাষা অত্যন্ত সুন্দর, হাসি মুখে কথা বলে, না না, এটা আল্লাহ পাকের কাছে কখনো গ্রান্টেড হবে না, আল্লাহ পাকের কাছে কখনোই কবুল হবে না। আমার আল্লাহ বাহিরের মানুষ থেকে আপনার সার্টিফিকেট নেবেন না, নিজের স্ত্রীর কাছ থেকে আল্লাহ পাক আপনার ডকুমেন্ট এবং প্রমাণ নেবেন, আপনার সাথে কেমন ব্যবহার করেছেন। এই জন্যে একজন স্বামীর উচিত এবং দায়িত্ব হচ্ছে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে হবে নিজের স্ত্রীর সাথে। কার সাথে? কি বলেন মুরব্বী, কি বলেন? সর্বোচ্চ সুন্দর ব্যবহার করবেন কার সাথে? আপনার স্ত্রীর সাথে আপনি করবেন। এই জন্য মুসলমান বন্ধুগণ, সূরা ইউসুফ আমাদেরকে 4টা জিনিস আমাদেরকে শিক্ষা দেয়। 1 নম্বর হলো
বিপদ এক সময় থাকবে না, কেটে যাবে। সারা জীবন কোনো মানুষের বিপদ থাকে না, এক সময় কিন্তু বিপদটা কেটে যায়। 2 নাম্বার হলো বিপদগ্রস্ত ব্যক্তি আজীবন দুঃখীও থাকে না, এক সময় সে সুখী হয়। 2 নাম্বার, আজীবন আপনি কষ্টের ভিতরে থাকবেন না, আজীবন আপনি যন্ত্রণার ভিতরে থাকবেন না, আজীবন আপনি শাস্তির ভিতরে থাকবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী যদি আপনি নিয়মিত করতে পারেন, এক সময় আমার আল্লাহও কিন্তু আপনাকে সুখের সংবাদ দান করবেন। এতে এই যে বাস্তব নমুনাটা আপনি দেখেন, আজ থেকে যারা 15 বছর 20 বছর আগে যারা খাইতে পারতো না, পড়তে পারতো না, ঘর বাড়ি যাদের ছিল না, আজকে দেখেন 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। এই সব কিছুর পরিবর্তনটা করেন কে? আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। আল্লাহ বলেন, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ইজ্জতের মালিক আমি আল্লাহ, আবার বেইজ্জতের মালিক কিন্তু আমি আল্লাহ, ক্ষমতার মালিক আমি আল্লাহ, ক্ষমতা চিনিয়ে নেওয়ার মালিকও কিন্তু আমি আল্লাহ। বান্দারে, আজকে তুমি কোটি কোটি টাকা পয়সার ব্যাংক ব্যালেন্সের মালিক, এই পৃথিবীর জমিনের দিকে তাকিয়ে দেখো, কোটি কোটি টাকা পয়সার ব্যাংক ব্যালেন্সের মালিককেও আমি আল্লাহ এক সময় রাস্তার ভিখারি পর্যন্ত তাকে বানায়া দিই। এই জন্যে অহংকার করতে নেই। আপনার টাকা আছে, একসময় টাকা থাকতে পারবে না। আপনার সম্পদ আছে, একসময় সম্পদ থাকবে না, হাত থেকে ছিনিয়ে যাবে। এই জন্য সম্পদ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে কখনো অহংকার করতে নাই। আমার এই আছে, আমার সে আছে, এইগুলা নিয়ে কখনো আপনি নিজেকে নিয়ে কখনো অহংকার করবেন না। অহংকার করার একমাত্র কেবলমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর অহংকার কোনো বান্দা কখনো করতে পারে না। বান্দা হচ্ছে গোলাম, গোলাম কখনো মালিকের সামনে দাঁড়িয়ে অহংকার করতে পারে না। এটা দিলের কান লাগিয়ে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। একটা গোলাম মালিকের সামনে দাঁড়িয়ে কখনো সে অহংকার করতে পারে না। সূরা ইউসুফ আমাদেরকে শিক্ষা দেয়, বিপদগ্রস্ত ব্যক্তি আজীবন সে বিপদে থাকে না, এক সময় সে সুখের নিশানা খুঁজে পায়। 3 নাম্বার হলো সূরা ইউসুফ আমাদেরকে কি শিক্ষা দেয়? হারানো ব্যক্তি বস্তু এক সময় ফিরে পাওয়া যায়। একটা জিনিস আপনি হারিয়ে ফেলেছেন, শুনেন, একদিন নয়, 2 দিন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে ভালো কিছু আমার আল্লাহ আপনাকে দান করবেন। মনে করুন আপনি স্বর্ণ গহনা আপনি হারিয়ে ফেলেছেন, এটার জন্য আপনি টেনশন করতেছেন। না না, টেনশন করার কোনো কারণ নাই, ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আপনি বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছ থেকে হয়তো এই জিনিসটা পছন্দ করেন নাই, সেই জন্য এই জিনিসটা আমার হাত থেকে ছিনিয়ে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে ভালো কিছু আমার আল্লাহ আপনাকে উপহার দিবে। টেনশন করার কোনো কারণ নাই, ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। হারিয়ে গেছে, হারে আমার সব শেষ, না, এমনটা কখনো করবেন না। আহারে, এত দামি সম্পদটা আমার হারিয়ে গেছে, তাহলে তো আমার সব শেষ, এটা নিয়ে আপনি ভাববেন না, টেনশন করবেন না, চিন্তা করবেন না। এর চাইতে বড় কিছু আমার আল্লাহ আপনাকে দিতে পারেন। 4 নাম্বার হচ্ছে, স্বপ্ন একদিন বাস্তব হবেই হবে যদি আপনি অ্যাক্টিভ থাকতে পারেন। স্বপ্ন একদিন কি হবে? বাস্তবে হবে। কিন্তু আপনি এই স্বপ্ন যে খালি দেখবেন তা নয়, তার উপর আপনার অটল অবিচল থাকতে হবে, কঠোর পরিশ্রম আপনি করতে হবে। আল্লাহ পাকের কাছে এমন ভাবে নিজেকে ব্যক্ত করতে হবে, আল্লাহ আপনি যদি আমাকে কোটি কোটি টাকা পয়সার মালিক যদি আপনি বানান, তাহলে আমি যেন 2 হাত ভরে তোমার রাস্তায় যেন আমি দান করতে পারি। আল্লাহ সেই জন্য আপনি আমাকে কোটি কোটি টাকা পয়সার মালিক বানান। নিয়তটাকে ভালো করেন, নিয়তটাকে সহি রাখেন, আকীদাটাকে সহি রাখেন। আল্লাহ কোটি কোটি টাকা পয়সার মালিক যদি আপনি বানান, তাহলে আপনার রাস্তায় যেন আমি হাত ভরে যেন দান করতে পারি, তাহলে দেখবেন আপনার নিয়ত সহি হবে, আল্লাহ পাক আপনাকে কোটি টাকার মালিকও বানায় দিবেন।